বোট থেকে নেমেই গেট দিয়ে ঢোকা মাত্রই কিছু বুঝে ওঠার আগেই অরিশার ওপরে দুইটি বানর এসে হামলা করলো। যদিও অরিশার হাতে কোনো কিছুই ছিল না, তবে অরিশার পাশে এক আন্টির হাতে কিছু খাবার ছিল আর সেটা নেওয়ার জন্যই এই বানরগুলো ঝাঁপিয়ে পড়েছিল। কিন্তু এ বিষয়ে অরিশা বিন্দুমাত্র ভয় পায়নি, উল্টা আরও বেশি মজা পাইছে। আর এই যে নাচতে নাচতে গেট দিয়ে ঢুকতেছে। আর শুরুতেই এরকম বানর দেখতে পেয়ে আমাদের মন তো একেবারে ভরে গিয়েছিল, আর ভাবতেছিলাম যে ভিতরে না জানি আরও কত কিছু দেখার আছে। তো ঢোকা মাত্রই গেটের সামনে এখানে বিশাল এক মানচিত্র দেখতে পেলাম। এটা সুন্দরবনের পুরো এরিয়ার একটা ম্যাপ ছিল। তো আমরা আবার এটা উঠে একটু দেখলাম সুন্দরবনের কোথায় কি আছে। সত্যি কি বিশাল সুন্দরবন, এটা শুধু বাংলাদেশ না, ইন্ডিয়ারও কিছু অংশ জুড়ে রয়েছে। আর সত্যি অনেক বিশাল এই বন। আর অরিশাও কিন্তু অনেক ভালোই ম্যাপ দেখতে পারে। ও আবার আমাকে দেখাচ্ছিল এখানে নদী, ওইখানে সমুদ্র, এই সমস্ত। তো তারপরে এই যে আমরা একটু ভেতর দিকে ঢুকে পড়লাম। আর ভেতর দিয়ে খুব সুন্দর রাস্তা করা আছে, চিকুন রাস্তা। তো আমরা ওই দিকটাই পরে যাব। এরই মাঝে একটা ঘটনা ঘটে গেল, সেটা হলো নদীতে গোসল করার জন্য আমাদের এক আঙ্কেল কাপড় নিয়ে রেখেছে। আর সেই কাপড়ের ব্যাগটা এই যে বানর নিয়ে চলে গেছে। আর সেখান থেকে যে কাপড়ের ব্যাগ ছিল, তারপর কাপড় বের করে নিচ্ছিল। তাই আঙ্কেলটা টের পেয়ে আবার সেটা আনতে চলে গেল। মানে এসে থেকেই বানরগুলো আমাদের সঙ্গে খুব মজার মজার কাণ্ড ঘটাচ্ছিল। আমরা খুব মজা পাচ্ছিলাম বিষয়গুলো। তারপরে যে এখানে আমরা কিছু হরিণ দেখতে পেলাম। কিছু হরিণ এখানে মানে আটকানো আছে, তবে আমরা তো আটকে রাখা হরিণ দেখতে আসিনি। আমরা এসেছি বনের ভিতর ঘুরে বেড়ানো সেই সব বন্য হরিণ দেখতে। তারপর আমরা এদিক সেদিক ঘুরে ঘুরে বন দেখতেছিলাম। এটা তো সুন্দরবনের একটি অংশ। এটা আসলে এমন একটা জায়গা, এটাকে আমি রেডিমেড সুন্দরবন বলতে পারি। মানে সুন্দরবনের পুরো ভাইবটা এখানে একেবারে সুন্দর করে গুছিয়ে রাখা। যেহেতু সুন্দরবনের ভেতরে ঢুকতে দেয় না, সেভাবে ঢোকা যায় না, তো এখান থেকেই একটু ঘুরে ঘুরে দেখা যাবে, সুন্দরবনের ফিল নেওয়া যায়। পুরোটা ঘুরে আমার এটাই মনে হলো, এটাকে বলা যায় আসলে দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো অবস্থা। তবে যাই হোক না কেন, আমার কাছে কিন্তু খুবই সুন্দর লেগেছিল জায়গাটা। একেবারে নির্জন, চুপচাপ, পাখির কিচিরমিচির। আমরা এখানে নানা ধরনের পাখি দেখতে পেয়েছিলাম। যে পাখি কিছু আমরা নাম জানি, আবার কিছু নাম জানি না। আর এছাড়া এখানে আমরা সাপ তো অবশ্যই ছিল, যদিও আমার সামনে পড়েনি, অন্যরা দেখেছিল। আমি দেখলে ভাই ভালোই হয়েছে আমার সামনে পড়েনি, কারণ আমি দেখলে তো 3 লাভ। এছাড়াও সুন্দরবনের উল্লেখযোগ্য যে গাছগুলোর জন্য সুন্দরবন বিখ্যাত, সেই সমস্ত গাছগুলো এখানে ছিল আর তাদের নাম লেখা ছিল, যার কারণে সেই নামগুলো দেখে আমরা গাছগুলো চিনতে পেরেছিলাম। আর সামনেই আমরা একটা কুমিরের বেষ্টন দেখতে পেয়েছিলাম। যদিও এখানে আমরা কোনো বড় কুমির দেখিনি, কিছু বাচ্চা ছিল কুমিরের। আর তার সামনেই ছিল একটা ওয়াচ টাওয়ার। তো আমরা সেদিকে এগিয়ে যাচ্ছি, ওয়াচ টাওয়ারে উঠবো। এটা ছিল 4 তলা সমান উঁচু একটা ওয়াচ টাওয়ার। তো আমরা ধীরে ধীরে উপরে উঠতে লাগলাম। আর অরিশার তো ফুল অফ এনার্জি, সে আমাদের হাত ছেড়ে একা একাই দৌড়ে উপরে চলে গিয়েছে। তো ওপর থেকে কিন্তু আশপাশের পরিবেশটা সত্যিই মারাত্মক সুন্দর লাগতেছিল। আর এই সেই কুমিরের বেষ্টন, এখানে ছোট ছোট কুমির ভাসতে দেখা যাচ্ছিল। আর ওপর থেকে পুরো এরিয়াটা কী যে চমৎকার, তার মানে আমি বলে বোঝাতে পারবো না, এতই সুন্দর ছিল। এদিকে অরিশা হাঁপিয়ে গিয়েছে, উঠে একটু বসে জিরায় নিচ্ছে আর পানি খেয়ে নিল। আর আমি এদিক দিয়ে ভিডিও করতেছি। আসলে সত্যি আমি ভিডিও করব না দেখবো, এটাই নিয়েই আমি সন্দিহান। তো সবাই এখানে আমাদের গ্রুপে সবাই নেমে গিয়েছে, আর আমাদেরকেও নামতে বলা হচ্ছিল। তো যদিও আমার নামতে একদমই ইচ্ছা করতেছিল না, তারপর কেয়ার করা, এই তো নেমে পড়েছি। নেমে তারপর আশপাশ আরেকটু ঘোরাঘুরি করতেছিলাম। আর এই তো গাছে একটা বাদর দেখে অরিশার আব্বু সেই বানরটার সঙ্গে আবার একটু দুষ্টুমি করে নিল। আর এটা দেখে অরিশা সে কি মজা, সে কি হাসি। তো এদিক দিয়ে বের হয়ে আমরা আরেকটু ভেতরে যাওয়ার জন্য অন্যদিকে গেলাম। এইখান দিয়ে গেলে একদম ভেতরে ঢোকা যাবে। আর এই তো যতদূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ, মানে এটা ছিল এক চোখের শান্তি। কি যে পরিচ্ছন্ন আর কি যে নিস্তব্ধ, নির্জন। আর এখানে তো বাতাসের সঙ্গে পাতারও শব্দ শুনতে পাচ্ছিলাম, মনে হচ্ছিল পাতাও যেন কথা বলে। তো এই সামনে একটা গাছ, আর গাছটা আমার খুবই ভালো লাগতেছিল। গাছের গোড়ায় একেবারে মাটি নেই বললেই চলে, উপরেই ভাসতেছে শিকড় নিয়ে, খুবই সুন্দর ছিল এই গাছটা। আর তার পাশে এই যে বানরটাকে একদম কাছ থেকে দেখতে পেলাম। এদের কোনো ভয় নেই, এরা একেবারে মানুষের সঙ্গে মিশে আছে। আর আমার মাঝে মাঝে মনে হচ্ছিল এটা কি সুন্দরবন নাকি বান্দরবন। স্তব্ধ গহীনে যত এগোচ্ছি ততই শুনশান, নীরবতা, কোনো কোলাহল নেই। আর আমরা ধীর ধীর পায়ে এগোচ্ছি, যদি কারো দেখা পাই। আর অরিশা তো মনে করতেছে তার বাঘমামা মনে হয় তারে আমন্ত্রণ জানানোর জন্য কোথাও একটা বসে আছে। আর এই তো সামনে একটা সুন্দর ব্রিজ ছিল, নিচে ছোট্ট একটা সুন্দর খাল মতো, মানে খাল বলবো না কি বলবো বুঝতে পারতেছি না।
তো যাই হোক, দেখতে খুব সুন্দর লাগতেছিল। এখানে আমরা কিছু ছবি তুলে নিলাম। তো ভেতরে অনেকক্ষণ ঘুরেছি, সব দিকই একই রকম, কোনো পার্থক্য নাই, সবুজ আর সবুজ। তো যাই হোক, আমরা এখন একেবারে গেটের কাছে চলে এসেছি আর এখানে ওয়েট করছিলাম সবার জন্য। আমরা আর ভেতরে যাব না। তো সামনে একটা নৌকা দেখে সেখানে অরিশার আব্বু চলে গেছে। আর এখানে সুন্দর সুন্দর ছবি তুলে নিয়েছিলাম আমরা। ওর আব্বু আবার ওকে বিভিন্ন পোজ দিয়ে দিয়ে সুন্দর সুন্দর ছবি তুলে দিচ্ছিল। আর এই তো আমরা বসে বসে অন্যদের জন্য অপেক্ষা করছিলাম। তারা ভেতরে এখনো বাঘ খুঁজে বেড়াচ্ছে। আসলে কি তাই, সত্যিই কি তাই যে সুন্দরবনে সবাই বাঘ দেখতে আসে? আর বাঘ কি সত্যি আদৌ কারোর সঙ্গে দেখা দেয়? আর আমরা একটু ঘোরাঘুরি করছিলাম। আর এখন পরন্ত বিকাল, যদিও পরিবেশটা আমার খুবই ভালো লাগতেছিল, কিন্তু আর কতক্ষণ, ভয় হচ্ছিল আবার যদি সন্ধ্যা নেমে যায় আমাদের তো ট্রলারে করে আবার ফিরতে হবে। যার জন্য আমি একটু ব্যস্তই করতেছিলাম। কিন্তু অরিশার আব্বু সেই মজা পাচ্ছিল, তাদের একেবারে যাইতে ইচ্ছা করতেছিল না বাড়ি। তখন আমি বলছিলাম যে তাহলে ভালোই হবে, চলো একটা বোট ভাড়া করি, আর করে আমরা রাতটা এই নদীতেই ভেসে ভেসে বেড়াই। আর এই তো সামনে কিছু বানর দেখতেছিলাম যে পানির ভিতরে কি জানি খুঁটে খুঁটে খাচ্ছিল এই বানরগুলো। মানে এখানে প্রচুর বানর আছে, এন্টারটেনমেন্টের জন্য এই বানরগুলো যথেষ্ট, আর কিছুই লাগবে না। আর হাঁটতে হাঁটতে আর দাঁড়িয়ে থাকতে থাকতে পা পুরো ব্যথা হয়ে গেছে, তাই অরিশা আবার ভেতরে গিয়ে একটু বসলো আর আমরা একটু বসে অপেক্ষা করছিলাম। আর অরিশা বুড়ির তো ছবি তোলা শেষই হচ্ছে না, এই যে কত ঢঙে কত রঙে সে সুন্দর সুন্দর ছবি তুলে নিল। তারপরে সবাই চলে আসার পর আমরা এখন বোটের দিকে রওনা করলাম। আমরা এখানে 2টা বোট নিয়ে এসেছিলাম আর ওই তো আমাদের বোটগুলো আমাদের জন্য অপেক্ষা করছে, তাই দ্রুত আমরা বোটে উঠে পড়লাম। আর আমরা বোটে উঠতে চলে আসার পরেও অন্যদের কোনো খবর ছিল না। তারা হয়তো সুন্দরবনের গহীনে একেবারে হারিয়ে গিয়েছে, কারোরই বাড়ি ফেরার কোনো চিন্তা নেই। সে যাই হোক, আমরা আমাদের মতো বোটে উঠে তারপর অন্যদের জন্য অপেক্ষা করছিলাম। তো এই তো আমরা বোটে চলে বসলাম আর হয়ে গেল আমাদের সুন্দরবন ঘোরা। তো এই পুরো জার্নিতে আমার কাছে সবথেকে বেশি ভালো লেগেছে এই বোট জার্নির এই পার্টটা। বলেছি না, আগে আমি যদিও নৌকায় চড়তে ভয় পেতাম, তবে এখন নৌকায় চড়ে এর যে মজা আমি পেয়েছি, আর এখন আমার সত্যিই নৌকায় চড়তে খুবই ভালো লাগে। আর এইদিকে সূর্য ডুবতে বসেছে, তো আকাশ একদম পরিষ্কার আর সূর্যের যে আলো নদীতে পড়ে একেবারে চিকচিক করতেছিল, খুব সুন্দর লাগতেছিল দেখতে তখন। আর এদিকে অরিশা ভীষণ ক্লান্ত, সে আব্বুর কোলে শুয়ে পড়েছে। আর ক্লান্ত হবেই বা না কেন, সত্যিই তো কম হাঁটিনি, ভিতরে অনেকটা ঘুরেছি, অনেক হাঁটাহাঁটি করা লাগছে ভিতরে। দূরে বোধহয় অন্ধকার নেমে গিয়েছে, তবে এই দিকটায় মনে হচ্ছিল আবার আলো। তো যাই হোক, আলো আধারের এই খেলা খুবই সুন্দর লাগতেছিল। এরপর আমাদের বোট এই তো একটু চরের গা দিয়ে যাচ্ছিল আর আমরা দেখতে পাচ্ছিলাম চরের মানুষের ঘর বাড়ি আর তাদের জীবন নিয়ে একটু ভাবতেছিলাম। এই যে নদীর ভিতরে কিভাবে তাদের জীবন কাটে, কিভাবে তারা বাজারে আসে, কিভাবে তারা স্কুল কলেজে যায়, হাসপাতাল কোথায়, এই সমস্ত কথা ভাবতে ভাবতেই আর দেখতে দেখতে যাচ্ছিলাম আমরা। আর এই তো চলতে চলতে আমরা একেবারে ঘাটের কাছে চলে এসেছি। যাওয়ার সময় যতটা দূর মনে হচ্ছিল, আসার সময় ততটা দূর মনে হয়নি। ওই যে বলে না, অচেনা রাস্তা একটু দূরত্বই বেশি। বোট থেকে নেমে আমাদের খুব ক্ষুধা লেগে গিয়েছে, তাই তো হালকা পাতলা একটু নাস্তা করে নিলাম দোকান থেকে। এরপর আমরা বাসে চড়ে বসলাম, রওনা করব। আর অরিশার এনার্জি একেবারেই লো। কোথাও একটা আসার সময় যতটা আনন্দ হয়, যাবার সময় আসলে ততটাই খারাপ লাগে। তারপরেও কি, ফিরতে তো হবেই। তাই সুন্দরবনকে বিদায় জানিয়ে এই তো আমরা ঘরে ফিরে আসলাম।